বন্ধুরা আপনারা কি জানেন গরম লবণের মধ্যে আমলকি দিয়ে অবাক করা একটা রেসিপি তৈরি করা যায়? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকের আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমলকি দিয়ে একদম নতুন আর ভিন্ন স্বাদের একটা রেসিপি। এই লবণ যদি বাড়িতে থাকে তাহলে আমলকি দিয়ে এই রেসিপিটি বানিয়ে রেখে দিতে পারেন। খুবই অবাক করা, একদম চটজলদি তৈরি হয়ে যায়। এখানে দেখুন আমি 500 গ্রাম আমলকি নিয়েছি। এবারে সবার প্রথমে যে কাজটা আমাদেরকে করে নিতে হবে, খুব ভালো করে জল পাল্টে আমলকিগুলোকে ধুয়ে নেব। যেহেতু সব কিছুর মধ্যে দেখবেন গায়ে অনেক রকম নোংরা থাকে, সেটা সবজি হোক বা ফল হোক। তো আমি প্রথমে আমলকিগুলোকে জল ঝরিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে একটা এরকম স্ট্রেনারের মধ্যে দেখুন আমি রেখে দিয়েছি যাতে করে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এবারে যে কাজটা আমি করব, আমলকির সাথে আমার আজকে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কার প্রয়োজন। তো আমি এখানে বোটা সমেত কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই সময় বোটাটা একদম ফেলতে যাবেন না। তো দেখুন আমি এটাকে ভালো করে জল ঝরিয়ে এবারে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই রকম একটা সুতির কাপড়ের মধ্যে আমি আমলকি আর কাঁচা লঙ্কা দুটোকেই একসঙ্গে দিয়ে দিলাম। আর এইটাকে খুব ভালো করে প্রথমে মুছে নেব, যেন আমলকি এবং কাঁচা লঙ্কা দুটোর গায়ে যেন একটু জল না লেগে থাকে। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু যদি জল লেগে থাকে তাহলে কিন্তু রেসিপিটি একদমই বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আপনারা একদম শুকনো করে আমলকিগুলোকে মুছে পরিষ্কার করে নেবেন। আর তারপরে কাঁচা লঙ্কাগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে একদম শুকনো করে নেবেন। দেখুন আমলকি আর কাঁচা লঙ্কা একদম রেডি। এবারে যে কাজটা আমি করব, যে মেন কাজটা, সেটা হলো একটা কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু গরম করে নেব, নেড়ে চেড়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করব কম আছে, তাতে করে লবণটা দেখুন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে। তারপরে আমি এখানে ওই যে আগের থেকে ধুয়ে রাখা আমলকিগুলো সমস্তটা ঢেলে দিলাম। গ্যাসের আঁচটাকে মোটামুটি মিডিয়াম টু লোতে রাখতে হবে, রেখে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে আপনাদেরকে এই আমলকিগুলো লবণের মধ্যে নাড়াচাড়া করে একদম ভালো করে শুকনো শুকনো করে নাড়িয়ে নিতে হবে। দেখুন আমলকির কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদেরকে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন এই যে গায়ের মধ্যে একটা পোড়া পোড়া ভাব চলে এসছে, এই রকম অবস্থা পর্যন্ত আমলকিগুলো অনবরত নাড়াতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখবেন, রেখে 15 থেকে 20 মিনিট বা বেশি হোক 25 মিনিট আপনাদেরকে সময় কিন্তু লাগবেই। এবারে দেখুন লবণের থেকে আমলকিগুলো আমি তুলে নিলাম। এবারে ওই লবণের মধ্যে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেবেন, দিয়ে লঙ্কাগুলোকে মিনিট 2 নাড়াচাড়া করবেন। একটু সাবধানে করবেন, দেখবেন লঙ্কাগুলো কিন্তু চটরপটো করে ফাটতে আরম্ভ করে দেয়। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দেখুন লবণ থেকে কাঁচা লঙ্কাগুলো তুলে নিলাম। লঙ্কাগুলো দেখুন কেমন ফুলে গেছে, যেহেতু গরমে পড়েছে একদম ফুলে যাবে। এবারে চলুন পরের কাজটা করে নেওয়া যাক। এই দেখুন আমলকি আর এই কাঁচা লঙ্কাগুলো, এগুলোকে আমি সুতির কাপড়ের মধ্যে রেখেছি। আর এগুলো কিন্তু দেখবেন একটু ঠান্ডা হয়ে গেলে গায়ের মধ্যে একটু জল জল ভাব হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু এগুলোকে দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। যেহেতু লবণের মধ্যে এতক্ষণ সময় ধরে আমলকিগুলোকে আমি ভাজলাম, তো সেই কারণে আমলকির গায়ে কিন্তু একটু জল জলে ভাব হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এবারে দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেলে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। রেসিপিটি বন্ধুরা একদম অবাক করা একটা রেসিপি আর ভীষণ উপকারদায়ক। এই দেখুন এইরকম ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিচ্ছি। খুব একটা মোটা রাখবেন না, পাতলা পাতলা করে কেটে নেবেন। রেসিপিটি দেখে এখনও পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক, আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা। এবারে এই দেখুন আমলকিগুলোকে আমি সবগুলোকে একই রকমভাবে কেটে নিলাম। আর এখন এই কাঁচা লঙ্কা এগুলোর বোটাটাকে এখন ফেলে দেব, দিয়ে এটাকে আমি 2 টুকরো করে নিচ্ছি। যেগুলো খুব বড় সেগুলো 2-3 টুকরো করব, আর যেগুলো ছোট্ট সেগুলো একটাই কাটবো না, গোটা অবস্থায় রাখছি। আর যেগুলো মাঝারি সেগুলো 2 টুকরো করে নিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে দেখুন আমি আমলকি আর কাঁচা লঙ্কাগুলোকে ঢেলে দিলাম। তো আমলকি আর কাঁচা লঙ্কা এই রকমভাবে আমাদেরকে প্রথমে রেডি করে নিতে হবে। একদম অবাক করা একটা রেসিপি বন্ধুরা। দেখুন এই বাটির মধ্যে আমি এবার এটাকে সাইডে রেখে দেবো। যে কাজটা এবার আমি করব, দেখুন একটা কড়াই আমি গ্যাসের উনানে বসিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে মৌরি, তার থেকে কম পরিমাণে ধনে, আর ওই 1 চামচ পরিমাণে জিরে, তার থেকে একটু কম কালো জিরে, আর তার থেকে একটু কম পরিমাণে মেথি, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি তার থেকে একটু কম পরিমাণে সাদা সর্ষে, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু জোয়ান। এই মশলাগুলোকে একটু সময় নিয়ে
একদম কম আঁচে রেখে মানে একদম ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এইরকম করে ভেজে নিতে হবে। এবার আমি এটাকে আলাদা একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে তার মধ্যে আরও একটা কাজ চলুন করে নিই। দেখুন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ওই কড়াইয়ের মধ্যে দেখুন আমি এখানে বেশ কিছুটা পরিমাণে প্রায় 150 গ্রাম পরেও আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে হিং, আর তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। তার মধ্যে দেখুন মশলাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা এই কাজটা শিলেও বেটে নিতে পারেন। দেখুন এই রকম একদম মিহি, মানে গোটা গোটা ভাব যেন একদম না থাকে, এই রকম করে গুঁড়ো করে নিতে হবে। এবার এই সমস্ত মশলার গুঁড়োগুলোকে আমলকি আর কাঁচা লঙ্কার মধ্যে আমি ঢেলে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। লবণটা একটু বেশি করেই দিতে হবে, কেননা আমলকির মধ্যে লবণটা কিন্তু টেনে নেবে। তো সেই কারণেই আমলকির দেখবে একটা কষ ভাব থাকে, তো সেটা কেটেও যাবে, সেই কারণে একটু লবণের ভাবটা আমি বেশি করে দিলাম। অল্প একটু বিট লবণ দিলাম। আর ওই যে তেলটা আমি রেডি করলাম, ওখান থেকে আমি অল্প অল্প করে তেল দিয়ে এটাকে একদম শুকনো করে মেখে নেব। প্রথম পর্যায়ে কিন্তু একদম বেশি করে তেল দেবেন না, অল্প অল্প করে তেল দিয়ে শুকনো শুকনো করে এটাকে ভালো করে চামচ দিয়ে মেখে নিতে হবে। আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন, তবে আমি এখানে চামচ দিয়ে করে নিচ্ছি। দেখুন এই রকম একদম মাখা মাখা করে মেখে নিতে হবে। তো আমলকি আর কাঁচা লঙ্কাটাকে ঠিক এই রকমভাবে আমি তৈরি করে নিলাম। এবারে একটা আমি কাঁচের বোয়াম নিয়েছি, মানে কাঁচের জার নিয়েছি, তার মধ্যে আমি আমলকি আর কাঁচা লঙ্কাগুলোকে মানে ভরে রাখছি। এবারে এটাকে আমি মোটামুটি 1 সপ্তাহের মতো একটু রোদ্দুরে বসিয়ে রাখবো। তো এই রকমভাবে বন্ধুরা আমি আমলকি দেখুন তৈরি করে নিলাম। একদম অবাক করা একটা রেসিপি। আমলকি আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারদায়ক। তো একবার হলেও এই রেসিপিটি বন্ধুরা বানিয়ে দেখুন, আর এইটা কিন্তু আপনারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আর যে তেলটোকা বাকি ছিল ওই তেলটা আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম, আস্তে আস্তে কিন্তু এটা তলায় চলে যাবে। তো বন্ধুরা আজকের আপনাদের রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক, আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে এই রকমই নানা রকম রেসিপি পেতে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো কিন্তু এই পর্যন্ত, আবারও আসছি, টাটা।